খুঁজে বেড়ায়, শাল গাছ যখন পেল না আল্লাহ পাকের দরবারে বলে, ও আল্লাহ পাক, যে কাঠ দিয়ে নৌকা তৈরি করব ওই শাল গাছ তো পাওয়া যায় না। আমার আল্লাহ বলেছে ফেরেশতাদের মাধ্যম দিয়ে শাল গাছের চারা পাঠালাম। ও নূহ পয়গম্বর, শাল গাছ তুমি লাগাও। নূহ নবী শাল গাছ লাগিয়ে দিলেন। নূহ নবী অপেক্ষা করেন 1 বছর নয়, 5 বছর নয়, 20 বছর অপেক্ষা করেন। শাল গাছ মোটা হয়ে গেল, শাল গাছ চওড়া লম্বা হয়ে গেল। নূহ নবী শাল গাছ কাটতে শুরু করলেন। শাল গাছ শুকিয়ে গেল, পাটা তৈরি হয়ে গেল, তক্তা বানাইয়ে নিল। নূহ নবী পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বানা, ওই আমি নৌকাটা কেমন করে বানাবো? আল্লাহ পাক বলে, ও নূহ পয়গম্বর, তোমার নৌকাটা লম্বাই হবে 80 গজ, চওড়াই হবে 50 গজ, আর সামনের দিকে উচ্চতা হবে 30 গজ। ও নূহ নবী পয়গম্বর, তোমার নৌকা হবে 3 তলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নৌকাটা বানানো হয়েছে কোন কাঠ দিয়ে? শাল কাঠ দিয়ে বানানো হলো। নৌকাটা লম্বাই কত গজ, চওড়াই কত গজ, সামনের দিকে উচ্চতা কত গজ? 30 গজ। লম্বাই হলো 80 গজ, চওড়াই হলো 50 গজ, সামনের দিকে উচ্চতা হবে 30 গজ। ওই নূহ নবীর নৌকা কয়তলা? কয়তলা? নূহ নবী পয়গম্বর নৌকা তৈরি হয়ে গেল। জালিমের দল তখন ব্যঙ্গ করতে শুরু করলো, পানি নাই, নদী নাই, দরিয়া নাই, ও নূহ নবী কোথায় তুমি নৌকা চালাবে? হিংসা করে জালিমের দল সন্ধ্যা যখন হয়ে যায় আর কেউ মাঠে ঘাটে পায়খানা করে না, জালিমের দল কি করতে শুরু করলো? নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করতে শুরু করলো। একদিন নয়, কয়েক মাস ধরে পায়খানা করে। এত মানুষেরা পায়খানা করে, পায়খানা করতে করতে চূড়াই চূড়াই হয়ে যায়। রাতখানা একজন মানুষ, তার মনে মনে বড় আশা হলো, সবাই যখন মাঠে ঘাটে পায়খানা আর করে না, পায়খানা কোথায় করবো? নূহ নবীর নৌকাতে আমিও পায়খানা করব। নূহ নবী কিছু বলে না। আল্লাহ বলেছে, নূহ নবী অপেক্ষা করো, খোদার গজব নামবে। আমার আব্বাজান ভাইজানেরা, আমার সোনার টুকরো বন্ধুরা, সবাই পায়খানা করতে শুরু করলো। আল্লাহ পাক একটা করে খা দিয়ে দিল। যারাই পায়খানা করার মনস্থির করলো তাদের দেখে একটা করে চর্ম ঘা হয়ে গেল, সারা দেখে খা ফুটে গেল। মলম লাগাই ভালো হয় না, গাছের পাতা বেটে বেটে লাগাই ভালো হয় না। ওই রাতকানা মানুষটা সন্ধ্যাবেলায় দেহতে খা নিয়ে নৌকায় কিনারায় বসে পায়খানা করতে শুরু করলো। আর পায়খানায় পা পড়ে পা স্লিপ খেয়ে নৌকার মধ্যে পড়ে গেল। নৌকায় হাবুডুবু খেয়ে গেল, সারা শরীরে পায়খানা লেগে গেল। এই পায়খানা অবস্থায় বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর কুয়া থেকে পানি নিয়ে গোসল করে। বিবি দেখে, ভাই দেখে, বোনটা দেখে, তোমার গায়ে যে এত ঘা ছিল, ঘা গুলো কোথায় গেল? ওই ব্যক্তিটা বলে, আমি যে পায়খানা করতে গিয়েছিলাম ওই নৌকার মধ্যে এমন এমন সব মলম ছিল, ওই মলম লেগে তামাম ঘা ভালো হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দাঁড়া, তুই দাঁড়া, তোরা যেমন পায়খানা করেছিস তোদের দিয়ে পায়খানা সাফ করিয়ে নেব। যত মানুষ সব অবাক হয়ে গেল, এ আবার কেমন মলম? ওই নূহ নবীর নৌকাতে কি মলম? সবাই একে একে যায়, পায়খানা মারতে শুরু করে দেয়। একদিন, 2 দিন নয়, কয়েকদিনের মধ্যে পায়খানা শেষ হয়ে গেল। সবার গা গুলো ভালো হয়ে যায়। পায়খানা নাই তো নৌকা ধুয়ে ধুয়ে সেই পানি আবার গায়ে মারতে নাই। আব্বাজান ভাইজানেরা, আর যে সমস্ত জালিমরা মুনাফিকরা আমার নবীর সাথে বেয়াদবি করে যাচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার করে যাচ্ছে, একদিন দেখে নিও ওই জালিমরা মুসলমানদের পায়ে হাতে ধরবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান, আল্লাহ এখনো আছে, আল্লাহ এখনো আছে। ওই আল্লাহর ঘর কাবা তৈরি করেছিল ফেরেশতারা। আদম নবী এসে একটু নির্মাণ করেছিল। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, নূহ নবীর জামানায় ওই কাবা ছিল। এ আব্বাজান, ওই নূহ নবী পয়গম্বর আল্লাহ পাকের দরবারে বলল, রব্বুল আলামিন,
তুমি কখন গজবটা পাঠাবে, আর কয়দিন ইন্তজার করব। আল্লাহ তখন কোরআনেতে পারা নম্বর 12, সূরার নাম সূরা হুদ, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 6, ডান দিক বাম দিকের পৃষ্ঠায় মধ্যখানে আছে, দেখতে হয়। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, হাত্তা ইদা জানা তাফারাতান নূর। ও নূহ নবী পয়গম্বর, তোমার বিবিকে বলে রান্না করতে। এই নূহ নবীর বিবি রান্না করতে শুরু করলো। ওই রান্নাশালাটা, চুলাটা, উনুনটা কার ছিল? মা হাওয়া যে চুলাতে রান্না করেছিল, ওই চুলাটাই নূহ নবীর বিবি রান্না করতে গেল। ওই উনুনটা বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ সাইডে ছিল। নূহ নবীর বিবির জন্য আল্লাহ বললেন, ও নূহ নবী, তোমার বিবি যখন রান্না করবে, ভাত যেমন হাঁড়ি থেকে উতলে উতলে পড়ে, ঠিক উনুন থেকে পানি দেখবে উপরের দিকে উতলে উতলে পড়বে, তখনই আমি আল্লাহর গজব শুরু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে শোনেন বাবা, কিছু কিছু নতুন কথা আপনি শিখতে পারবেন। হে মুসলমান, ওই নূহ নবীর বিবি যখন রান্না করতে শুরু করলো, তখন ওই জমিন থেকে পানি উতলে উঠতে উঠতে শুরু করলো। আল্লাহর নবী পয়গম্বর মালিকের দরবারে বলে, মালিক তুমি কি গজব নামিয়েছো? হ্যাঁ পয়গম্বর, আমি আল্লাহর গজব নামিয়েছি। জমিন থেকে পানি ওঠে, আসমান থেকেও পানি পড়ে, মহাপ্লাবন শুরু হয়ে গেল। নূহ নবী পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ নৌকা তো বানিয়েছি 3 তলা, 3 তলা কেমনে বানাবো, কি করে 3 তলা, কি লাভ হবে? আল্লাহ বলেছেন, নূহ নবী পয়গম্বর, ও নূহ নবী পয়গম্বর, তুমি 1 তলাতে হিংস্র প্রাণীগুলো রাখবে, 2য় তলাতে ছাগল গরু দুম্বা গুলোকে রাখবে, আর 3য় তলাতে আমার যারা বান্দা তাদেরকে রেখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে নকল করে দিলেন, কুল নাহাবিত ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। ও নূহ নবী পয়গম্বর, নৌকাতে তুমি পশু প্রাণী, হিংস্র প্রাণী গুলোকে তুলবে, তবে জোড়া জোড়া তুলবে। একটা ঘোড়া তুলবে তো একটা ঘোড়ি তুলবে, একটা মুরগা তুলবে তো একটা মুরগি তুলবে। আল্লাহ দরবারে বলে, আল্লাহ মানুষ পুরুষ মহিলা দেখলে পরে চেনা যায় কোনটা ঘোড়া কোনটা ঘোড়ি, কোনটা সাপ কোনটা নারী সাপ, এত সহজে বোঝা যাবে না। আল্লাহ পাক বললেন, নূহ পয়গম্বর তুমি তোমার নৌকার সামনে দাঁড়াও, হাত দুটো বার করে দাও, ডান দিক থেকে যে প্রাণীটা লাফ দিয়ে নৌকার মধ্যে চলে যাবে, তুমি জেনে নেবে ওই ওই পশুটা হলো পুরুষ পশু। বাম দিক থেকে যে প্রাণীটা লাফ দিয়ে নৌকার মধ্যে ঝাঁপ দিয়ে উঠে যাবে, ওই পশুটা হলো নারী পশু। নূহ নবী পয়গম্বর হাত বাড়িয়ে দিল, तमाम প্রাণীরা সামনে হাজির হয়ে গেল। সর্বপ্রথমে যে প্রাণীটা ওই নৌকার মধ্যে চড়লো, ওই প্রাণীটার নাম হলো পিঁপড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম দিয়েছেন সূরা নামাল। নামাল মানে পিঁপড়ে। এ মুসলমান, ওই পিঁপড়েটাও আল্লাহর জিকির করে। বলে, পিঁপড়ে তুই এখানে? আল্লাহর হুকুম হয়েছে আমাকে পিঁপড়ে নিতে হবে। সর্বপ্রথমে পিঁপড়েটা নৌকার মধ্যে উঠে গেল। নৌকার মধ্যে সর্বপ্রথম উঠে গেল। একে একে হিংস্র প্রাণীগুলো ছুটে ছুটে আসে। বনের রাজা সিংহ, সেও মাথা নাড়াতে নাড়াতে আসে। নূহ নবী ভয়ে সরে গিয়ে বললে, আল্লাহ ওই হিংস্র প্রাণী হিংস যদি আমার নৌকার মধ্যে উঠে যায়, অন্যান্য প্রাণীগুলোকে তো খেয়ে নেবে। আল্লাহ বললেন, ও পয়গম্বর তুমি তোমার হিংস্র প্রাণী ওই সিংহর কপালে হাত দাও। নূহ নবী হাত দিলেন, কপালটা যে গরম গরম মনে হয়। আল্লাহ বললেন, আমি একটা আজকে রোগ দিলাম, ওই সিংহর গায়ে সর্বপ্রথম রোগটা দিলাম। ওই রোগটার নাম হলো জ্বর। সর্বপ্রথম জ্বরটা কবে এসেছে বাবা? ওই নূহ নবীর জামানায় সিংহর গায়ে আল্লাহ সর্বপ্রথম দিয়েছিলেন জ্বর। ওই সিংহটা আল্লাহ বলেছিলেন, ও নূহ পয়গম্বর যতদিন তোমার নৌকা ভাসবে, যতদিন নৌকার মধ্যে সিংহ থাকবে, তার গায়ে জ্বর থাকবে, সিংহ দুর্বল হয়ে যাবে, লাফাচাপা করবে না। সিংহ নৌকার মধ্যে উঠে গেল, ঘোড়াগুলো উঠতে শুরু করলো, আর লতার মতো লতিয়ে লতিয়ে
আসে ওই প্রাণীটা লতার মতো আসছে। আল্লাহ পাকের নবী পয়গম্বর বলেছিল, ও পয়গম্বর, এই বিষধর সাপটাকে তো নেওয়া সম্ভব নয়, দংশন করলে প্রাণীগুলো মারা যাবে। আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, বিষধর সাপকে তোমার নৌকাতে চড়াতে হবে, কারণ আমার বান্দাদের যখন ক্যান্সার হবে, ওই ক্যান্সারের কেমোটা তৈরি করার জন্য বিষধর সাপের বিষ যে লাগবে। ও নূহ পয়গম্বর, যতদিন তোমার নৌকাতে সাপ থাকবে ততদিন পর্যন্ত সাপ কাউকে দংশন করবে না। আল্লাহর নবী পয়গম্বর একতলা ভরে গেল, দ্বিতীয় তলা ভরে গেল, তৃতীয় তলা ভরে গেল, তবে একটা প্রাণী দৌড়ে দৌড়ে আসে, তার নাম হলো গাধা। শেষের বেলায় গাধাটা বুকটা নৌকার দিকে চাপিয়েছে, পিছনটা নিচের দিকে নেমে আছে। নূহ পয়গম্বর বলে, জলদি করে উঠে যাও। বলে, উঠতে পারছি না। বলে, কেন? বলে, নিচের দিকে তাকাও। নূহ নবী নিচের দিকে তাকিয়ে দেখে ওই গাধার লেজ ধরে আছে ইবলিস শয়তান। বলে, ইবলিস শয়তান, তুই এখানে কি রে? গাধার লেজ ধরে তুই এখানে কি করছিস? হে বাবাজিরা ভাইরা আমার, ইবলিস শয়তান বলেছিল, নূহ পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ বললেন, রব্বুল আলামিন, একবার জানিয়ে দাও ইবলিস শয়তানকে কেন নেব? আল্লাহ বললেন, আমি ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তানের হায়াত দিয়েছি, তাই ওকে হায়াতে থাকতে হবে, নৌকার মধ্যে চড়িয়ে নাও। আজ যারা কুরআনের বিরোধিতা করে, আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, তাদের পিছনে ইবলিস শয়তান আছে, তারা এক একটা ইন্টারন্যাশনাল গাধা। এ বাবা, কথা বুঝতে পারছেন না? এবার আপনাদেরকে শোনাই, ওই নূহ নবীর নৌকাটা কি গাছ দিয়ে তৈরি? ওই নূহ নবীর নৌকাটা কয়তলা? ওই নূহ নবীর নৌকা 3 তলা। ওই নূহ নবীর বিবি কার উনুনে রান্না করছিল? মা হাওয়ার উনুনে রান্না করতেছিল। ওই জ্বরটা সর্বপ্রথম কার জামানায় এলো? ওই নূহ নবীর নৌকাতে সর্বপ্রথম কোন প্রাণীটা উঠলো? পিঁপড়া। শেষ কোন প্রাণীটা উঠেছিল? গাধা। ওই নূহ নবী বলতেছিল, আল্লাহ, তাম প্রাণীগুলো নৌকার মধ্যে চলে গেছে, ও আল্লাহ পাক, ড্রাইভার কে হবে? কেমন করে নৌকাটা চলবে? আল্লাহ পাক কুরআন পাকে বলেন, ওয়ালার কাবুতিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ও নূহ পয়গম্বর, এই দুআটা তুমি পড়ে নাও। নূহ নবী পড়ে নিল, আর নূহ নবীর নৌকা ভাসতে শুরু করলো, নূহ নবীর নৌকা চলতে শুরু করলো। কতদিন নূহ নবীর নৌকা চলেছিল? 1 মাস 2 মাস নয়, 6 মাস ধরে গোটা জাহানে ঘুরে ঘুরে নৌকা বেরিয়েছিল। এইদিকেও নূহ নবীর নৌকা গিয়েছিল বাংলাদেশের উপর দিয়ে মায়ানমার হয়ে চীন দেশে গিয়েছিল। ওই মহাপ্লাবনের সময় আল্লাহর ঘর ফেরেশতারা যে কাবাটা বানিয়েছিল, ওই কাবাটা মহাপ্লাবনে ভেঙে গিয়েছিল। নূহ নবী পয়গম্বর কাবা দেখতে পায় না, কাবা তো নাই, কাবা নাই। ওই নূহ নবীর পয়গম্বরের নৌকাটা আল্লাহ পাকের ইশারায় কাবা ঘর 7 বার তাওয়াফ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বুঝে নিলেন এই জায়গাটা আল্লাহর ঘর কাবা। আল্লাহ নিজের নামে একটা ঘর বানিয়েছে, তার নাম হলো কাবা। ওই নূহ নবীর পয়গম্বর যদি পাহাড়ের কাছে নৌকা থেমে গেল, মা বোনের একটু সামনে কি আসা হবে? মা এটা চলে আসো না, মা তাহলে রাস্তা করে দাও, ওইদিকে সাইডে রাস্তা করে দাও, মায়েরা সামনের দিকে চলে আসেন, চলে আসেন, যান একটু যান। এ বাবাজিরা ভাইরা আমার, এইদিকে দেন দেন, ওই নূহ নবীর পয়গম্বরের নৌকাটা কোন পাহাড়ের গায়ে লাগলো? জুদি পাহাড়। কোন পাহাড়? যদি পাহাড়ের গায়ে লেগে গেল। আল্লাহর নবী নূহ পয়গম্বর ওই নৌকার ভিতর থেকে কাককে বলে, এ কাক, একবার উড়ে দেখে এসো বন্যার পানি আছে না নাই। কাক উড়ে উড়ে যায়, তো ফিরে আসে না।
আল্লাহ নবী পয়গম্বর বলে কাক তো এখনো এলো না, এ কবুতর তুমি একটু উড়ে যাও, ওই মহাবিলাবন বন্যার পানি আছে নাকি দেখে এসো। ওই কবুতর উড়ে উড়ে যায়, সঙ্গে সঙ্গে ঘুরে এসে বলে ও পয়গম্বর আর বন্যার পানি যেন কোথাও নাই। কিছু সময় পরে কাক ফিরে আসছে। এ কাক কোথায় ছিলি? বলে কত দুম্বা ছাগল ঘোড়া মরেছিল, লোভে পড়ে গিয়েছিলাম তাই খেতে শুরু করতে এলাম। এই কাক এত কালো কেন জানেন? কাক এত কালো কেন জানেন? সুলাইমান নবীর জামানায় হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে বসে আছে, আর কাকের খুব জ্বলন হয়, সারা ও বসে থাকবে আর আমি দূরে থাকবো, তাকে যে কোনো উপায়ে সরিয়ে আমি ওই জায়গাতে বসবো। তা সুলাইমান নবী হুদহুদকে বলছে, হুদহুদ পাখি তোমার পাখনা গুলো এত ঝলসানো ঝলসানো কেন? হুদহুদ পাখি বললে ওগো নবী সুলাইমান আমি সর্বোচ্চ আকাশে উড়ি, সূর্যের আলোতে পাখনা ঝলসে যায়। বলে ও হুদহুদ পাখি তুমি একটু দেখে এসো তো মরুভূমির কোন জায়গাতে পানি আছে। তো হুদহুদ পাখি উড়ে চলে গেছে, আর কাক তখন এসে সুলাইমান নবীকে পিন করছে। পিন পিন করা বোঝেন? খোঁচা মারছে। কাক বলছে ওগো সুলাইমান নবী আপনি হুদহুদকে এত বিশ্বাস করেন? ও যদি আসমান থেকে কোথায় পানি আছে কোথায় কি আছে দেখতে যদি পাবে, তা শিকারী যখন জাল ফেলে তখন তো ধরা পড়ে যায়, তখন বুঝতে পারে না, তাহলে আপনাকে মিথ্যা বলেছে। সুলাইমান তাও তো বটে, ঠিক আছে। সুলাইমান নবীর মনটা কাকের কথা শুনে বিগড়ে যাচ্ছে। এমন সময় হুদহুদ পাখি ছুটে এসেছে, ফিরে এসে বলছে ওগো সুলাইমান নবী অমুক মরুভূমির অমুক জায়গাতে পানি আছে। তা বলছে তোমাকে যখন শিকারী জাল ফেলে ধরে তখন তো তুমি আগে থেকে বুঝতে পারো না, দূর থেকে দেখতে পাও না, ধরা পড়ে যাও, মারা পড়ে যাও। বলে কাক যে আপনাকে পিন করে যেটা বুঝতে পারছি। কিরকম? বলে আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, আকাশে থাকো আর পাতালে থাকো মরণের ফাঁদ থেকে কেউ ছাড় পেতে পারে। সুলাইমান নবী বলছে তুই পিন করছিলি আমাকে, এই আলকাতরা নিয়ে দেখি, ওই আলকাতরা নিয়ে কাকের গায়ে ঢেলে দিয়েছিল। আজ কাক ময়লা কালো। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, ওই নূহ নবীর একটা ছেলে ছিল, তার নাম ছিল কিনান। ওই নৌকার মধ্যে চড়ে নাই, আল্লাহকে সে মেনে নেয় নাই, নূহ নবীকে নবী বলে স্বীকার করে নাই। নূহ নবী বলেছিল আয় বাবা এই নৌকার মধ্যে চড়ে যা। ওই নূহ নবীর ছেলেটা বলেছিল তোমার আল্লাহর নৌকাতে আমি চাপবো না, তোমার খোদার গজব আমাকে ছুঁইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন কার বেটা কার ছেলে আমি দেখবো না যে আল্লাহর কথা মানে না, নবীর কথা শোনে না, আমি আল্লাহ গজবে ডুবিয়ে দেবো, কোন বেটা বাঁচবে না। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার জিকির যখন করবি না, আমার নবীর কথা যখন মানবি না, আমি আল্লাহর গজবটা দরজার সামনে দাঁড় করিয়ে দেব, শান্তি কোথাও তোরা পাবি না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার নবী যা তোমাদেরকে দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যেটা দেখাবে তা তোমরা দেখে নাও, নবী যেটা শোনাবে তা তোমরা শুনে নাও, নবীর কথার বাইরে যেন যাবে না, নবী যা হতে নিষেধ করে তা থেকে দূরে সরে যাও। নবীর যদি নাফরমানি করে নাও গজবে পড়ে যাবে, আর নবীর গোলামি করলে পরে আমি আল্লাহ রহমতের বালাখানা দান করে দেব।
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا ওই রহমতের বালাখানা তোমাকে দান করব বান্দা যেটা চাইবে যেমন করে চাইবে আমি আল্লাহ বান্দাদের নেক আশা পুরা করে দেব সুবহানাল্লাহ বান্দা তোমাকে মুখে বলা লাগবে না বান্দা তোমার মুখে বলা লাগবে না শুধু মনে মনে বলে দেবে আমি আল্লাহ দার্জিলিং এর আপেল খাবো কাশ্মীরি আপেল খাবো মুরগির কলিজা ভোনা পাখির গোশত ভোনা আর তুমি মাছের কলিজা ভোনা যেটা খেতে চাইবে সেটা খাওয়াবো বান্দা শুধু মনে মনে বলবে বান্দার সামনে হাজির করে দেব কিছু মানুষ বলে এসব মৌলবীদের গেঁজা খুরি কথা এ লোক দেখিয়ে ভয় দেখিয়ে টাকা কামানোর ধান্দা না মুসলমান না আগেকার মুন্সিরা আগেকার মৌলবীরা বলতো বাবা এমন একটা যুগ আসবে পকেটে পকেটে সিনেমা হল হবে হয়েছে না হয় নাই তখনকার মানুষরা বলতো বোকা মৌলানা সিনেমা হল কি পকেটে পকেটে হয় হয়েছে না হয় নাই বিশ্বাস হচ্ছে কি হচ্ছে না মানে মৌলবীদের কথা কিন্তু ফালতু মনে করো না আরে এমন একটা যুগ এসেছে তোমার ঘরের ছেলেটা তোমার ঘরের নাতিটা মোবাইল না পেলে খাবে না মোবাইল না পেলে ঘুমাতে যায় না মোবাইল না পেলে কান্না বন্ধ করে না দাদি বলছে মোবাইলটা দে তোমার ছেলেটা মা বলতে পারে না তোমার ছেলে দাদি বলে ডাকতে পারে না কিন্তু মোবাইলে খোঁচা মারতে পারে এটা যুগের হাওয়া ওই বাচ্চাটা মোবাইল মুখের কাছে নিয়ে শুধু বলে কার্টুন যেমন বলে দেয় বিশ্বের যত কার্টুন ছিল মোবাইলের সামনে হাজির হয় হয় কি হয় না কার্টুন গুলো কি খালাতো ভাই হয় দুলা ভাই হয় আরে বললো আর বাচ্চা ছেলের কথাই কার্টুন চলে এলো আল্লাহ বলে বান্দা দুনিয়ার একটা মাসুম ছোট্ট বাচ্চা যদি বলে দেয় কার্টুন সব যদি কার্টুন মোবাইলে হাজির হয়ে যায় আল্লাহর বান্দারা জান্নাতে বলতে হবে না শুধু মনে মনে বলবে আল্লাহ মাছের কলিজা ভোনা খাবো পাখির গোশত ভোনা খাবো নিত্য নতুন রঙের ফল খাবো বান্দা শুধু মনে মনে বলবে বান্দার সামনে জান্নাতি খাবার হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ মিলিয়ে দিচ্ছি দেখো আল্লাহর বান্দাকে হাতে করে খেতে হবে না জান্নাতে বান্দাগুলো যখন থাকবে হা করে দেবে আর আমার আল্লাহ জান্নাতের খাবার গালে ঢেলে ঢেলে দেবে আরে দুনিয়াতে তুমি তাকিয়ে তাকিয়ে দেখো বাচ্চাটা সবে কদিন হলো প্রসব হয়েছে দুনিয়ার আলো দেখেছে ওই বাচ্চা বুঝতে পারে না ওই বাচ্চা মা বলে ডাকতে পারে না বাচ্চা কান্না শুরু করেছে মা বুঝতে পেরেছে বাচ্চাকে দুধ পান করাতে হবে মা কাছাকাছি যায় বাচ্চার ঠোঁটে এখনো স্তর লাগাই নাই মায়ের স্তরের কাপড়টা যেমন সরাইছে স্তরের গরম হাওয়া বাচ্চার মুখের হাওয়া যেমন স্তনে পড়েছে অটোমেটিক মায়ের মারতে সুধা ওই রক্ত মাখা দুগ্ধ যখন মায়ের স্তন থেকে টপ টপ করে বার হয় কি হয় না এখনো বাচ্চার মুখে লাগাইনি মায়ের স্তন থেকে টপ টপ করে দুধ বার হয়ে যায় এ মুসলমান বাচ্চা হা করলে যদি মায়ের দুধ অটোমেটিক বার হয় আল্লাহ বলে জান্নাতীরা জান্নাতে হা করে দেবে আর অটোমেটিক আমি আল্লাহ বান্দাদের খাইয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার या रसूलुल्लाह या रसूलुल्लाह जिंदाबाद 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 আল্লাহু আকবার আপনারা কি বলবেন না মুখের ভিতরে কি খৈনি ভরে রেখেছেন নাকি আরে বাদাম চিবোচ্ছ কেন তুমি এটা কি ফাংশন মনে করছো এ বাবা সকলে একবার হাতটা তুলে বলেন তো নারে তাকবীর নারে
মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর। এ বাবা, জান্নাতি হওয়ার ইচ্ছা আছে না নাই বাবা? জান্নাতে নিয়ামত ভোগ করার কার ইচ্ছা নাই? কিন্তু আল্লাহ কয়টা, কাবা কয়টা, কোরআন কয়টা? একটা। জান্নাতে থাকবে কারা? মুমিন আর মুমিনা যারা। এক কাবা, এক কোরআন, এক আল্লাহ। একজন মুমিন কি বলতে পারবেন এক আল্লাহ, এক কোরআন, এক কাবা, আর আমি একজনা? একজন মুমিন বান্দা জান্নাতি হওয়ার মতো কোন মায়ের লাল বলতে পারবেন যে আমি দেবো 5,000 টাকা? সুবহানাল্লাহ। আরে যোগ্য বাপের যোগ্য বেটা এখানে তো ছিল, আর তাড়াতাড়ি 5,000 টাকাও গো দিয়ে যে দিল। আরে যোগ্য বাপের যোগ্য বেটা 5,000 টাকা দেয়, আর আল্লাহ জানো মা বাবার ঋণ শোধ করে দেয়। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা সংসারে দিও তার, আর নামাজি মুত্তাকি বানাইও ওগো তারওয়ার। আরে জান্নাতি বিছানা দিও কবরেতে তার, আরে জান্নাতি বিছানা দিও কবরেতে তার, আর ফুরসিরাত বিদ্যুৎ গতিতে করে দিও তার। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা সংসারে দিও, আরে তোমার পিয়ারা বান্দা খোদা বানাইয়া নিও। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা সংসারে দিও, আরে তোমার পিয়ারা বান্দা খোদা বানাইয়া নিও। আরে 5,000 টাকা দান করেছে মা বাবার তরফে, আরে জান্নাতি বিছানা বাপ মায়ের দিও কবর বাজারেতে। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। আর দানকারীর দানকে কবুল করো রব্বুল আলামিন। মুসলমান, আমি তো প্রথম বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। আল্লাহ করলে তো ইমানদার হয় না, আর একজনকে মেনে নিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই না? পরিপূর্ণ কলমা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়ার মতো। আর একজন কি পারবে? কামির শেখ নারে তাকবীর, নারে রিসালাত, কামির সাহেব জিন্দাবাদ। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করো না তো খোদা ঢাকা দিয়ে নিও। আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না, আর বিপদের দিনে কোনো বন্ধু তো রবে না। আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, আর পান করায়ও নবীর হাতে কাউসারের পিয়ালা। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবা আল্লাহ বলছেন আমি আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন 3টে জায়গা রেখেছি বাবা, যে 3টে জায়গার মতো 4টে জায়গা নাই। একটা হলো আরশ কুরসি, একটা হলো লওহে মাহফুজ, একটা হলো সিদরাতুল মুনতাহা। এই 3টে জায়গা যে ব্যক্তি দর্শন করে নেয় ওই ব্যক্তি যেন আল্লাহর ওলি হয়ে যায়। তাই বাবা আরশ কুরসি লওহে মাহফুজ সিদরাতুল মুনতাহা এই 3 জায়গার জন্য 3 নম্বরে আর একজন কি হবে না, আর একজন মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। চাদু হেড মিস্ত্রি, চাদু হেড আগেও দিয়েছিল মনে হয় না, জানি অনলাইনে একজন মানে আরে ফোন পে মেরেছে, তুমি ক্যাশ দিলে 1,000, ওই ফোন পে ওয়ালাকে আমাকে ফোন লাগিয়ে দাও দেখি, এখন লাগিয়ে দাও। আমার চাদু ভাই 5,000 টাকা। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে ছেলে মেয়ে সুস্থ রেখো সংসারেতে তার, আরে ছেলে মেয়ে সুস্থ রেখো সংসারেতে তার, ইজ্জত সম্মান দিও দিও বেসমার। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবা নবীর খলিফা পাইছো না,
কয়জনা? চারজনা। একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, একজন হলেন ওমর ফারুক, একজন হলেন উসমান গনি, একজন হলেন শেরে খুদা আলী। চারজনা। আসমানি কিতাব হলো চারটা, একটা হলো তাওরাত, একটা হলো ইনজিল, একটা হলো জবুর, একটা হলো কোরআন। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে চারজন ফেরেশতাকে প্রদান করেছেন। একজনের নাম হলো জিবরাইল ফেরেশতা, একজনের নাম হলো মিকাইল ফেরেশতা, একজনের নাম হলো ইসরাফিল ফেরেশতা, একজনের নাম হলো আজরাইল ফেরেশতা। চার ফেরেশতা, চার খলিফা, চারটে আসমানি কিতাব। তাই 4 নম্বরে বাপের ব্যথা পারবে কি 5,000 টাকা? দিকে কোন মায়ের লাল খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। মুসাফির মানুষ আছি বাবা, মায়ের লাল পারবেন না। অনলাইন থেকে দিয়েছে এক ফোন পে একজন 1000 টাকা, কিন্তু 4 খলিফা নবীর বন্ধু ছিলেন 4 জনা। তাই 4 নম্বরে আর একজন কি পারবে না? আর একজন হুজুর 5,000 টাকা দেবো। আল্লাহর নবী বলেছেন ঘরে রোগ আসবে না, বালা আসবে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ঘরের পালা মুসিবত দূর হবে, যে খোদার ঘরে মসজিদে দান করবে। পারবেন না বাবা? 4 নম্বরে হুজুর 5,000 টাকা। টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ। আরে মা দিয়ে মোহাম্মদ হয়, আর মা দিয়ে মাদ্রাসা হয়, মা দিয়ে মসজিদ হয়, মা দিয়ে মক্কা হয়, মা দিয়ে মদিনা হয়, মা দিয়ে মিনার হয়, মা দিয়ে মাজার হয়, মা দিয়ে মুর্শিদ হয়, মা দিয়ে মুসাল্লা হয়, মা দিয়ে মেহরাব হয়, মা দিয়ে মেম্বার হয়, মা দিয়ে মুয়াজ্জিন হয়, মা দিয়ে মুসলমান হয়, মা দিয়ে মুমিন হয়, মা দিয়ে মা হয়, মা দিয়ে মাওলা হয়, মা দিয়ে মুহাব্বত হয়, আর মা দিয়ে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ। আর পারবেন না? আর একজন ব্যক্তি মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। 5,000 টাকা। আর একজন মায়ের লাল ইনশাআল্লাহ। আর একজন দেখি কোন বাপের বেটা আছে, মা নাই বাবা নাই, মা কবরে শুয়ে শুয়ে আর টাকা পয়সা চাইবে না, মা বাবা কবরে শুয়ে শুয়ে আর টাকা পয়সা চাইবে না, কিন্তু একজন 4 নম্বরে নবীর 4টে খলিফা। তাই 4 খলিফার নামে একজন দেবে মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ হবে না বাবু? এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু এই দেখান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার বাণীটা তায়েফের ময়দানে নবী আমার প্রচার করতে গিয়েছিলেন। তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল মুহাম্মদ কি চাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষগুলো বলেছিল মুহাম্মদ তোমার মরার এত শখ হলো, তুমি মরতে তায়েফে এলে, এখানে মরলে যে মাটি দেওয়ার লোক পাবে না। আল্লাহর নবীর অপরাধটা কি ছিল? মানুষের কাছে গিয়ে, মানুষের দুয়ারে গিয়ে কালেমার বাণী প্রচার করেছিল। তাই তায়েফের নিষ্ঠুর মানুষগুলো আমার নবীকে এমন করে মেরেছিল, আর ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল মুহাম্মদ রাস্তা দিয়ে যাবে, পাগলটাকে এমন করে মারবি যেন বেঁচে বাড়ি না ফিরে যেতে পারে, এখানে যেন মরে পড়ে থাকে। তায়েফের বেঈমান নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে এমন করে করে মেরেছিল, আমার দয়ার নবীর সারাটা শরীর ফেটে জর্জরিত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আমার দয়ার নবীকে বেঈমানরা গোল করে ঘিরে ধরে পাথরে আঘাত করে তিনবার ঘা মেরেছে। দয়ার নবীর মাথাটা ফেটে জর্জরিত হয়ে রক্ত গড়িয়ে পায়ের জুতার সাথে, পায়ের খরমের সাথে, চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী সেদিন তায়েফের ময়দানে লটকে পড়েছিল। দয়ার নবীকে আসমানের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ছুটে এসে আমার নবীকে আদর করে কোলে তুলে উহুদের চূড়ায় নিয়ে গিয়ে পাকনাই করে হাওয়া করেছিল, আর বলেছিল ইয়া রাসূলুল্লাহ চোখটা একবার খোলেন না। নবী আমার বেহুশ হয়ে চোখ বন্ধ করে আছেন, আর জিবরিল ফেরেশতা মাথার উপর হাওয়া করছে, জিবরিল ঝরঝর ঝরঝর করে নবীর মহব্বতে কাঁদছে। আল্লাহর নবীর চোখটা খুলে দেখছে, জিবরিল কাঁদছে কেন? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জিবরিল ফেরেশতা নই, আসমানের কোটি কোটি ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে আপনার মহব্বতে সবাই মাতোয়ারা হয়ে আছে, আপনার শোকে সবাই কান্না করতেছে। আল্লাহর নবী বলেছেন জিবরিল
কি হয়েছে তা বলো। বলে আল্লাহ পাক শুনতে চেয়েছে, আপনি একবার বলুন না আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে। সেদিন জিবরিল ফেরেশতাকে আল্লাহ রাসূল আমার হাতটা মুখের কাছে টিপে ধরে বলেছেন, জিবরাইল আমার কষ্টের কথা আল্লাহকে বলো না, আমার কষ্টের কথা আল্লাহকে বলো না, আমার আল্লাহকে বলো। বলো না জিবরাইল, তুমি বলবে আমার আল্লাহ যেন গুনাহগার উম্মতিকে maaf করে দেয়, আমার আল্লাহ যেন গুনাহগার উম্মতিকে হাসরের পুলসিরাতে পার করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছি তামাম নবীরা উম্মতের কথা, সংসারের চিন্তা করতে গিয়ে উম্মতের কথা ভুলে গেছে, কিন্তু আপনি এমন একটা নবী সংসারকে উজাড় করে দিয়ে সব সময় উম্মতি উম্মতি করে আপনি কাঁদছেন। আল্লাহর নবী বলেন, আমি গুনাহগার উম্মতির চিন্তায় বড় চিন্তিত, আমি আমার উম্মতিকে না নিয়ে আমি নবীর জান্নাতে থাকতে পারবো না। সেই নবীর মহব্বত কি অন্তরে পয়দা হয় না? আর একজন নবীর বন্ধু নবীর মহব্বতের উম্মত হয়ে হাতটা তুলে বলেন, ইনশাআল্লাহ আমি দেবো মাত্র ৫,০০০ টাকা। একজন ব্যক্তি পারবেন না? একজন ইনশাআল্লাহ হবে না? আপনি দেবেন বাবু? বাবু এদিকে আসেন, কত দিচ্ছেন নাম? বাবু ৪,০০০ টাকা করে দিন, নবীর ৪ খলিফা ২,০০০ টাকা জোর করবো না। কি নাম? আজারুল। ২,০০০ টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তবে বাবু ৫,০০০ টাকা যদি নাও পারেন ২টা করে ১,০০০ টাকা দেন, বাপ ১০ জন ব্যক্তি দেন ২টা করে ১,০০০ টাকা, ২,০০০ টাকা দেন ইনশাআল্লাহ। বলেন ২টা করে ১,০০০ টাকা ১০ জন দেবেন। কারণ আল্লাহর নবী ১০ জন সাহাবীকে বলেছেন তোমরা জান্নাতি। নবীর মহব্বতে ফানা হয়েছিল। আশরায়ে মুবাশশারা বলা হয় ১০ জন সাহাবীকে। আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে বলিয়েছেন, নবী বলে দেন এই ১০ জন জান্নাতের সার্টিফিকেট আপনি ধরিয়ে দেন। এই ১০ জন ১০ সাহাবীর মহব্বতে মাত্র ২টা করে ১,০০০ টাকা খোদার ঘর মসজিদে পারবেন না? একটু হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ আমি আছি। ইনশাআল্লাহ পারবেন না বাবু? ২টা করে ১,০০০ টাকা দেওয়ার মতো? একটু আগিয়ে আসেন না আব্বা, একটু আগিয়ে আসেন ইনশাআল্লাহ। পারবেন না আব্বা? একটু আগিয়ে আসেন। মায়েদের মধ্যে থেকে মা একটা করে ১,০০০ টাকা ১০ জন মা দেন। রাবিয়া বাসরির মতো কোনো মহিলা নেই জানো? রাবিয়া বাসরি দেখতে মহিলা ছিল, নাকটা বসা ছিল, কালো ছিল। এই দেখো কি নাম? রাকিবুল জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। রাকিবুল ভাই জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাচ্চা কাচ্চা আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আহারে বন্ধু তুমি বুদ্ধিমান তাই, আহারে বন্ধু তুমি বুদ্ধিমান তাই, কিন্তু জানি ওগো বাবা বকিল হলো শয়তানেরই ভাই। বকিল কার ভাই? শয়তানের ভাই। এই দেখেন সুবহানাল্লাহ, আজমিরা খাতুন আপনার মেয়ের নামে একটাই মেয়ে, হাসতে দিয়েছেন ৫,০০০ টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজমিরা আল্লাহ পাক হায়াতে দারাজ করুক, আল্লাহ পাক মানিরুল ইসলাম ২,০০০ টাকা, রাকিবুল দিয়েছে ২,০০০ টাকা। বাবু হয়ে গেল ২ করে ২ জনা। এ মুসলমান বাবু পারবেন না? আর ৮ জন বাকি। এ মুসলমান জান্নাতের দরজা কয়টা? কথা বলেন না। জান্নাতের দরজা কয়টা? ওই জান্নাতের দরজা কয়টা? ৮টা। ৮ নম্বরে জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবেন মাত্র ২,০০০ টাকা দেওয়ালা। একজন রাকিবুল দিয়েছে ২,০০০ টাকা, একজন মনিরুল দিয়েছেন ২,০০০ টাকা। ৮ জন বাকি। জান্নাতের দরজা হলো ৮টা। আল্লাহ পাকের আরশের পায়া ধরে আছেন আল্লাহ পাকের ৮ জন মনোনীত ফেরেশতা। তাই ৮ নম্বরে ইনশাআল্লাহ হবে বাবা ২,০০০ টাকা। ৮ নম্বরে পারবেন ইনশাআল্লাহ। এ মুসলমান বাবা নাই মা নাই,
ওই নীরব নগরে মা বাবা শুয়ে আছে। মা তোমার কাছে টাকা চাইবে না, তোমার কাছে চাল ডাল শাড়ি জামা কাপড় চাইবে না। মা তাকিয়ে তাকিয়ে দেখো কোন সোনা টুকরো মেয়েটা, কোন আমার ছেলেটা খোদার ঘর মসজিদে দান করে। যে ছেলেটা দান করে, যে মেয়েটা বাপ মায়ের জন্য দান করে, আল্লাহ পাক তার বাপ মায়ের কবরটা জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ পৌঁছে দেয়। ও মা, তোমার কথা কি মনে নাই মা? যে বাবা জমি জায়গা বন্ধক দিয়ে তোমার বড় কষ্ট করে বিয়ে শাদী দিয়েছিল। ও বাবা, এখন তো আপনাদের গ্রামে বিয়ে দেওয়ার সময় ছেলের বাপরা টাকা পয়সা নেয় না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা না হলে ছেলের বাপরা ছেলের বিয়ে দেয় না। দেয়? আপনাদের এদিকে টাকা নেওয়া হয়? হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পান। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায় আপন। নাসিবুল শেখ 2000, নাসিবুল খান 2000, একজন হয়েছে রাকিবুল, একজন হয়েছে মনিরুল, একজন হয়েছে নাসিরুল, 3 জন হয়ে গেল বাবা। জাহান্নামের দরজা কয়টা? কথা বলেন না। জাহান্নামের দরজা কয়টা? 7টা। আল্লাহ পাক জাহান্নামের 7 দরজা তোমার জন্য বন্ধ করে দেবে। তাই 7 নম্বরে আর একজন কি পারবে? 2000। আসমান ও জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কয়টা? কয়টা? 7টা। জাহান্নামের দরজা হলো 7টা। এ মুসলমান, 2,000 টাকা চেয়েছিলাম, 10,000 তো চাই নাই। চেয়েছি। আরে কেউ বা বলে, আরে কেউ বা বলে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কতন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায় আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে ছাপঘাটি বাজারে শুনি বিক্রি হয় পাঠা। কি বিক্রি হয় বলো বলো? পাঠা। হ্যাঁ, ছাপঘাটি বাজারে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো? ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। নামাজ পড়ো নাই, রোজা তুমি ঠিক মতো রাখতে পারো নাই, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কিন্তু যারা শুয়োরের মাংস খেয়েছো বাবা, কুকুরের পায়খানা খেয়েছো যারা, ছেলের বিয়েতে পণ নিয়েছে যারা, তারা তো বড় পাপী। আল্লাহ তাদের সহজে মাফ করবে না। অর্থের বিনিময়ে ছেলে বিক্রি করেছে যে বাপগুলো, ওই ছেলেরা 2 বছর পরে বিয়ে দেওয়ার পরে তাকে আর বাপ বলে ডাকবে না, মা বলে চাইবে না। যতই তুমি হারুতের কাছে তাবিজ নাও না কেন, তাবিজে কাজে হবে না।
ঝাঁটা খাবে ঝাঁটা। ছেলের বিয়েতে টাকা নেবে মানে মা তোমাকে মা বলে ডাকবে না, ডাকবি বা কেন? তুমি তো বিক্রি করে দিয়েছো ছেলেটাকে। আব্বা জান ভাই জানেরা, ওই পাপটা যেন করিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবেন না। তাই বাবা, আমি কোন সোনার টুকরো বন্ধুকে আমি চাইছিলাম মা বাবার কবরটা জান্নাতের বাগান হবে, মা বাবাকে আল্লাহ হায়াতে সুস্থ রাখবে। তাই বাপ মায়ের কল্যাণের জন্য 2,000 টাকা কেউ পারবে? হাত তুলে দেখার ইনশাল্লাহ। পারবে না? ইনশাল্লাহ নেক মায়ের নেক সন্তান হবে না ইনশাল্লাহ। বাদল দিয়েছে 1,000 টাকা। আরে 2,000 যদি নাও পারো 10 জন 1,000 করে টাকা দাও। 1,000 করে দাও বাবা, 1,000 করে 10 জন দাও। বাদল দিয়েছে 1,000। বাবু 1,000 করে 10 জন দাও ইনশাল্লাহ। 10 জন 1,000 করে দাদা, পারবেন না? রেনুর মা দিয়েছে 1200 টাকা। আরে বুকের রক্ত খাইয়ে মানুষ করে দিল যারা, আরে বুকের রক্ত খাইয়ে মানুষ করে দিল তারা, আরে কবরে শুয়ে আছে জানি বাপ মা কত জনে তারা। আরে যোগ্য বাবলু, ওই মাস্টার কই? আরে বাবলু মাস্টারও দেখি 1,000 টাকা দেয়, আর মা বাবার ঋণ যেন আল্লাহ শোধ করে দেয়। আর মা বাবার কবরে দিয়ে জান্নাতি বিছানা, আর কবরে হাসরে বাপ মা কখনো যেন কষ্ট পাই না। আরে চলে গেছে বাবা মা কবরেতে যারা, আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পায় জানো তারা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাদল মাস্টার দিয়েছে 1,000, আরে আর 8 জন 1,000 করে কি দিতে পারবে না? মুজাবুল দিয়েছে 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন। আরে যে আশাতে যে নিয়তে করি, আরে মুর্শিদ দিয়েছে 1200 টাকা। আরে যে আশাতে যে নিয়তে করি আছে দান, আরে পূর্ণ করে দিও আল্লাহ মনের আরমান। খালিদার মা, আরে আমরা লালটু ভাইয়ের স্ত্রী খালিদার মা, মানে ফারুকের মা, আরে দিয়েছে কত? 700 টাকা। আর ফারুকের বাপ কি দেবে? সুবহানাল্লাহ। আরে ফারুকের মা দিয়েছে 700 টাকা, আর ফারুকের বাবা দিয়েছে 5,000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহ পাক ছেলেদের ভবিষ্যৎকে আল্লাহ উজ্জ্বল করুন, ছেলেমেয়ের ভবিষ্যৎ আল্লাহ মঙ্গল কল্যাণময় করুন, আল্লাহ পাক হায়াতে দারাজ করে দেন। 3 জনা হয়েছে 1,200 করে বাবা, আর 7 জনা কি 1,000 করে পারবা না? 1,000 টাকা মাত্র চাইছি বাবা, 1,000 টাকা খোদার ঘর মসজিদের জন্য। পারবা না ইনশাআল্লাহ? হবে না বাবু? মাত্র 1,000 টাকা। বলো, এখানে তো অনেক বিড়ি ব্যবসায়ী বসে আছে, শুধু জমি জায়গার বাড়ি গাড়ি করছে বাবা। খোদার ঘর মসজিদটাকে সাজাও, যেটা সাজালে আল্লাহ তোমার কবর সাজিয়ে দেবে। অনেক মা আছে, মা তোমার কি মনে হয় না বাবা নাই, তোমার মা নাই, জমি জায়গা বন্ধক দিয়ে তোমার বিয়েটা দিয়েছিল মা, কত সোনা দানা ঋণ দেনা করে তোমাকে পুছিয়ে দিয়ে তোমার মা বাবা সাজিয়ে তোমাকে পরের ঘরে পাঠিয়েছিল। ওই বাবার কথা কি মনে হয় নাই? মায়ের কথা কি মনে হয় নাই? সেই দিন মুর্শিদাবাদ সাগর দিঘিতে বলতে বলতে 5 জনা মা নাকের ফুল আর কানের দুলটা খুলে দিয়েছিল। মা, এখানে কোনো মা নাই, নাকের ফুলটা খুলে দিয়ে বলবে আমি আমার বাবার জন্য মায়ের জন্য দিলাম। কোন মা কি পারে না শ্বশুর শাশুড়ির জন্য 1,000 করে দিতে?
আনুর ভাই আমার দিয়েছে 1000 টাকা, হয়ে গেল বাবা 4 জনা, আর 6 জনা বাকি। মায়েদের মধ্য থেকে কি পারবে না মা, আজকে যদি না থাকে তোমার স্বামীর নামটা লিখিয়ে দিয়ে বলো আমি বিড়ি বেঁধে বেঁধে টাকা দুদিনে শোধ করে দেবো, আমি 1 সপ্তাহের মধ্যে 1000 টাকা দিয়ে দেবো, আমার স্বামীর নামে লিখে দেন, বাপ মায়ের জন্য দোয়া করে দেবো। ওনার সোনার টুকরো বোন কি নাই জানো? এ মা, আমার বাড়িতে আমার বাপরা 4 ভাই, কয় ভাই? তো 4 বাপ চাচাদের ভেতরে একটাই মেয়ে, আমার বাপ চাচাদের ভেতরে একটাই মেয়ে। তো 5 বছর হলো বিয়ে দেওয়া, 5 বছর হলো বিয়ে দেওয়া। তো নাই নাই করে 12 থেকে 13 ভরি সোনা পড়েছিল। ক ভরি? 12 থেকে 13 ভরি সোনা পড়েছিল। 12 থেকে, শোনেন টাকাটা, এই দেখেন। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে এই কদিন আগে তো সোনাগুলো গেল কোথায়? বলে খোদার ঘর মসজিদে আর মাদ্রাসায় দান করে করে আর 3.5 ভরি ঠেকেছে। এ মায়েরা, তোমরা কি খোদার ঘরের জন্য পারবে না মা? মোজাদুলের মা 500 টাকা, আর কালু দিয়েছে 500 টাকা। কালু মেয়ে না ছেলে? ছেলে। আরে নাম সাংঘাতিক নাম। আমি এক জঙ্গিপুরে সুজাপুরে বললেন একটা মেয়ে 1000 টাকা দিতে এসেছে। আমি জিজ্ঞাসা তোর নাম কি? বলে আমার নাম কিরণমালা। তোর নাম কে রেখেছে? বলে আমার বাপ আর মা সব করে রেখেছে। কিরণমালা বোঝেন? আপনি বোঝেন? ওই আপনার বাড়ি থেকে জিজ্ঞাসা করবেন বিবি কেন কিরণমালা কি গো? আমার বিবি জানে কিরণমালার পরিচয়। আর ঘরে যদি একটা করে কটকটিওয়ালা বউ থাকে না, তো আগুন লাগিয়েছিল তোর একদম। বাপ্পার মা দিয়েছে 1000 টাকা। আরে এমন মা যদি আর কজন হতো। বাপ্পার মা দিয়েছে 1000, কালু দিয়েছে 500, আর রেবা দিয়েছে 200। আল্লাহ পাক দানকে কবুল করুন। আল্লাহ পাক যে নিয়তে যে আশাতে দান করেছে মনের আশা পূরণ করে দিও আল্লাহ, হায়াতে দারাজ করে দিও মালিক। এ বাবা, তবে শখ করে যেন নাম রেখো না। শখ করে ছেলে মেয়েদের নাম রাখা যাবে? কথা বলেন না। নাম রাখা শখ করে যাবে? কারণ নাম শখ করে কালো, কারণ নাম ফকির, রাখে কি রাখে না? রাখে কি? এমন এ দেখো, মুন্সি পাড়ায় যাও, ওখানেও পাবে কালো নাই ফকির আছে। এই ধরমপুরে দেখো কালো নাই ফকির। রাইফেল ওরে বাবা, এই শখ করে নাম রাখা যাবে? আমি একটা গল্প বলি আপনাদেরকে শুনিয়ে দিই। 10 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, তাকে আপনাদের ভাষায় কি বলেন? বাজা বলেন না? হ্যাঁ হ্যাঁ। তো ছেলে মেয়ে থাকলে তো বলে ও আব্দুর রহমানের মা, ও ফারুকের বাপ, বলে তো। ছেলে মেয়ে তো নাই দিলে কি বলবে? ও ও কয় গো, ও এসে বলবে নাকি? ছেলে মেয়ে নাই। স্বামী মনে মনে ভাবছি তোমার একটা নাম আমি শখ করে রাখবো। পৌষ মাসের সময় বিবি বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছে। রাতের বেলায় খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে। তা বিবির গায়ে হাত বুলিয়ে বলছে তোর একটা নাম আমি রাখবোই আজকে। কি নাম? তোর নাম হলো বিরিয়ানি। কি নাম বলো? বিরিয়ানি। তা বিবি তখন মাথা ঠুকছে, আল্লাহকে বলছে আল্লাহ 10 বছর পরে আমার স্বামী আমার 80 টাকা দাম দিল। বলে 80 টাকা মানে? বাজারে খবর লাগিয়ে দেখো 1 প্লেটের দাম 80 টাকা। বলে স্বামী গো, তুমি যেমন শখ করে আমার নাম রেখেছো, তো তোমারও একটা নাম আমি রাখবো। বলে কি নাম? বলে তোমার নাম হলো ঘি, বাজারে 800 টাকা কেজি। ঠিক আছে, এই করে চলে। তো ভদ্রলোকের দুটো গরু ছিল, গরু একটা সাদা গরু, মানে ঠান্ডা গরু, লাপা ঝাপা করে না। তাই ভদ্রলোক শখ করে নাম দিয়েছে মেহমান। কি নাম দিয়েছে? মেহমান। আর কালো গরুটা এত বদ, গলার দড়ি যদি একবার খুলে যায় তো গ্রামটা 7 পাক মেরে দেয়। তাই শখ করে নাম দিয়েছে লাঠি। লাঠি ধরলে বেটা ঠান্ডা হয়। এ ভদ্রলোক গরু দিয়ে মাঠে সব হাল দিচ্ছে।
আর চেন্নাই কেরালা থেকে সব করোনার সময় ভয়ে সব বাড়ি চলে এসছে। সকালবেলায় বিরাজ করতে করতে মাঠের দিকে গেছে, আর দেখছে ওই সাদা গরু কালো গরু নিয়ে হাত। আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বলে ভালো আছি। বলে মাঠে আর কি গল্প হয় বাবু? বাড়িতে যেও, বাড়িতে বিরিয়ানি আছে। এই তখন চিন্তা করছে সাত সকালে বিরিয়ানি, যেতে হবে। এই তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে বলে চলে গেছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে দিয়েছি, চা করে দেবো নাকি? এই তখন চিন্তা করছে চা যদি খেয়ে নি তো মুখটা মরে যাবে। বলছে না, চা দিতে হবে না, ওটা হলেই হবে। ওটা মানে? হ্যাঁ হ্যাঁ। তারপরে তুমি বসো, তাহলে ঘি আসুক। ঘি আসুক বলো, ঘি আসুক। এ তখন চিন্তা করছে বিরিয়ানির উপর গাওয়া ঘি, ভালোই জমবে, তাহলে আসুক। কিছু সময় পরে ঘি হাজির। আর গরু দুটো যে নিয়ে এসেছে বাবু, সাদা গরু ঠান্ডা গরু চুপ করে দাঁড়িয়ে আছে, কালো গরুটা সেই পথ গ্রাম দিয়ে দৌড়। তখন বিবিকে ডাক দিয়ে বলে, কয় গো বিবি, দড়িটা নিয়ে আসো, মেহমানটাকে বাঁধো, আর আমি লাঠিটাকে নিয়ে আসছি। তখন চিন্তা করছে বিরিয়ানি দেওয়ার কথা, এখন বলছে দড়ি দিয়ে মেহমান বাঁধো, লাঠি নিয়ে আসছি, মানে পরিণতি খারাপ। এ কেঁচা মেরে পাঁচিল টপকে দৌড়। বুঝলেন বলুন তো? শখ করে নাম রাখা যাবে না, নামের চারটে শর্ত আছে। নাম আরবিতে রাখতে হবে, নামের অর্থটা ভালো হতে হবে, নাম একটা রাখতে হবে, নাম আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যেন মিল হয় তেমন রাখতে হবে। এ বাবা জেনা ভাইরা আমার, তাই নামের গুণে অনেকেই সেদিন পার হয়ে যাবে। তাই আর একজন সোনার টুকরো বন্ধুকে 1,000 টাকা পারবে। 5 বস্তা সিমেন্টের দাতা নারাই করবে, নারাই সারা সান্ন ভাই জিন্দাবাদ। সান্ন দেবে 5 বস্তা সিমেন্ট। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিলেও তো হয় রে বাবা। এ বাবা, আর মাত্র 6 জন বাকি ছিল। 1,000 টাকা করে পারবে না মা? ভাইরা কেউ পারবে না? মাত্র 1,000 টাকার দাতা। কোন যুবক ভাই নাই? মেহনতি করো, রাজমিস্ত্রি কাজ করো, কি বাড়িতে বসে বসে বিড়ি বাঁধে অনেক মায়েরা, কেউ কোনো মা পারবে না? মা লক্ষ্মী ভান্ডারে 500 করে টাকা কি ঢুকছে না? ঢুকছে না? 1 মাসের টাকা দে মা, খোদার ঘর মসজিদে 1 মাসের টাকা দে, 11 মাস তুই রাখ না মা। এখন আর বিবিরা স্বামীকে পরোয়া করছে না। এই লক্ষ্মী ভান্ডার এসে সব বিবিতে সব গরম করে বাপারে করছু দেখাচ্ছে এরকম করে। আর পৃথিবীতে এমন কোন মরদ নাই যে বিবির কথায় চলি না, ঠিক না বল? আরত মৌলবি যতই ভাষণ দে, ওকে বলিও যে বিবির সামনে 5 মিনিট ভাষণ দিতে বলিও, ও কি করে পারে দেখবো? এই পারবে না, ক্ষমতা নাই। বিবি এমন জিনিস বাবু, সাংঘাতিক জিনিস, তাই না? আমিরুল নামে 600 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষিত বন্ধুরা, আর মাত্র 6 জন ভাই আমার পারবি না? যুবক ভাই যারা আছিস, যুবক ভাই, খোদার ঘর মসজিদের জন্য একটা করে 1000 টাকা পাবো দে, ইনশাআল্লাহ। খাস করে দোয়া করবো আল্লাহ তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তাড়াতাড়ি আল্লাহ বিয়ে দিয়ে দেবে, হবে না বাবু? যুবক ভাইরা, এ বাবা জিরা, 1000 করে যদি নাও পারে 2 বস্তা করে সিমেন্ট দেন কয়েকজনা। মসজিদের কাজটা বাকি আছে, আপনাদেরই সম্পদ দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বাবু যুবকরা, যুবকরা একটু আগিয়ে এসো, যুবক ভাইরা, যুবক ভাইরা, একটা 1000 টাকা করে টাকা ইনশাআল্লাহ, একটা করে 1000 টাকা আমার হাতে দিয়ে একটু মুসাফা করে দিয়ে যাও ইনশাআল্লাহ। মায়েরা, কোনো মা একজন পারলি নে, আমার বোনটার মতো কোনো বোন নেই যে নাকের ফুল একটা খুলে দিবি, কে কানের দুল একটা খুলে দিবি, আর নাই 500 টাকা দিয়ে বলবি হুজুর আমি দিলাম। তোর বাপ মায়ের জন্য খাস করে দোয়া করব, যে বাপ মা ঋণ দেনা করে তোমার মতো মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে বড় করে পরের হাতে আমানতটা তুলে দিয়েছিল। আর সেদিন দাদু কিংবা নানু এসে হাতটা ধরে হাতের উপর রেখে দিয়ে বলেছিল, নানু ভাই, না জামাই, আমার মেয়েটাকে, আমার নাতিনটাকে তোমার হাতে তুলে দিলাম, কোনোদিন যেন কষ্ট দিও না। সঁপে দেয় না, সঁপে দেয় না, সেদিন দিয়েছিল। কোনো মা পারবি না? কোনো বোন আমার নেই? 500 করে টাকা লক্ষ্মী ভান্ডারে 500 করে টাকা দে মা,
খোদার ঘর মসজিদের জন্য। আর যুবক ভাইরা 6 জন মাত্র বাকি ছিল, যুবকরা কমপ্লিট করে দাও একটা করে 1000 টাকা দিয়ে। ইনশাআল্লাহ বাবু, ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা দিয়ে হবে না ইনশাআল্লাহ? 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার। দরুদ সালামের রিসিভার দিয়ে, দরুদ সালামের রিসিভার দিয়ে হ্যালো করবেন পয়গম্বর, ধরবে মাদিনার সেন্টার। ইশক নবীজির সিম কার্ড লাগাও। নীলিমা 5000 কত? 5 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ। নীলিমা শামিমের মা 500 টাকা। সুবহানাল্লাহ। আর কোন মা নেই? মা খাদিজার মতো এই যাবে মা দেবে। এমা 2 বস্তা করে দে। আচ্ছা শামিমের 2 বস্তা করে দে মা। ইনশাআল্লাহ বল। ইনশাআল্লাহ এই 2 বস্তা। বিলাল ভাইয়ের স্ত্রী বেনামিতে নামটা তো লিখতে হবে রে বাবা। রাখি নামে, যাই হোক বেনামিতে 2 বস্তা সিমেন্ট নামটা লিখেন। এ বাবা 1000 করে পারবি রে? জিয়াউর রহমান, জিয়াউর রহমান 2000 টাকার দাতা, আল্লাহ দানকে কবুল করে নেন। আর কে? আঙ্গুরা বিবি 200 টাকা। এই বাবা যাই হোক এনা রে আঙ্গুরা, আঙ্গুরা ছেলে না, যাই হোক 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর কেউ মায়েরা পারবেন না? এ মা, এ বাবা জিরা ভাইরা মা, ওই জাকিরটা কই? ওই জাকিরটা এ বাবা নামাজ কয় ওয়াক্ত? আনারদা 2 বস্তা আছে। আনারদা কত দিয়েছে? আনারদা 4 বস্তা করে দেন ভাই, আমার 4 বস্তা করে দেন। আচ্ছা যাই হোক আনারদা 2 বস্তা সিমেন্ট বস্তা দিয়েছে। হ্যাঁ 5 করে দেন, নামাজ 5 ওয়াক্ত তো। জাকির ভাই 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। জাকির সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। বলে মারহাবা। এ মুসলমান আর কেউ পারবেন না 2-4 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো? মসজিদে লেগে থাকবে। মার্জিনা মেয়ে না পুরুষ? বলিয়েন আপনি। ও বলবো মার্জিনা নামে পুরুষ আছে, কি করব? মার্জিনা নামে এক মহিলা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহ তার খেতে খাবারে বরকত দেন। আনার ভাই 2 বস্তা আর জাকির ভাই 5 বস্তা লেখেন ইনশাআল্লাহ। আর কেউ পারবেন 2-4 বস্তা করে ভাই? এই যুবক ভাইরা তোমরা পারবে না? 1000 নামে 500 টাকা করে দে না ভাইরা, 500 টাকা করে দে। তোরা সোনার টুকরো বন্ধু আমার 500 টাকা করে পারবি না? তোরা মেহনত করিস বাবু, মাথার ঘাম পায়ে ফেলিস দেখি ইনশাআল্লাহ। 500 করে টাকা দেন না কয়েকজন? 500 করে নাসরিন নামে। আচ্ছা মানিক ভাইয়ের বেটি নাসরিন 600 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দানকে কবুল করুন। আর কেউ আছেন মায়েদের মধ্যে থেকে? মা কুরআন শরীফের পারা হলো 30টা। কয়টা মা? 30টা পারা। তোমার বাবার জন্য মায়ের জন্য আমি খাস করে কোরআন শরীফ বক্সে দেবো। 100 করে মাত্র 30 জন মহিলা, 100 করে 30 জন মহিলা 100 করে টাকা দিও না। একজন মহিলা দাঁড়িয়ে 100 করে টাকা 30 জনের কাছে দাও। একজন মহিলা ওঠো, এই কোন বোন আমার 30টা মায়ের কাছে 100 করে টাকা নাও। এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার বাবা মায়ের নামে ইনশাআল্লাহ বক্সে দেব। 100 করে টাকা, একটা পারা মাসিকুল 1000 টাকার দাতা। আল্লাহ তাআলাকে কবুল করুন ইনশাআল্লাহ। এবং এখানে আছে যুবক ভাই, যাও তো এখানে, যাও সাবানা 100 পারবেন 200
ওইখানে মাত্র 30 জনা হবে, তারপরে নিয়ে আসিও 30টা মায়ের কাছে। ওইখানে 30টা হবে মায়েদের কাছে, কোরআন শরীফের 30টা পারা 100 করে টাকা দাও মা। আর 2 বস্তা 1 বস্তা করে 4 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোনো ভাই কোনো মা নেই, পারবে না ইনশাআল্লাহ। আমার পরে বিখ্যাত একজন বক্তা সুরাজ, সুরাজ দেবে 2 বস্তা সিমেন্ট। সুরাজ, বাবার নাম লেখো, সুরাজ। ওই সুরাজ, এখানে কোনো যুবক ভাইরা পারবেন না 500 করে টাকা দিতে? 500 করে 5 জন দেন, 500 করে দেন, 2500 হয়ে যাবে। 500 করে অবিবাহিত যুবক যারা 500 করে টাকা দেন ইনশাআল্লাহ। আর 2-4 বস্তা করে সিমেন্ট। অনেক মুরব্বী বাবা আছেন। আমার পরে তুখোর বক্তা, পশ্চিম বাংলার বুলেট বক্তা, দলিলি বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত একজন সৈনিক, বিখ্যাত একটা তলোয়ার, তার নাম হলো মুফতি জুবায়ের হোসেন রেজভী। তিনি আসতেছেন, আর কয়েক মিনিটের অপেক্ষা ইনশাআল্লাহ। পারবেন না? 2-4 বস্তা করে সিমেন্ট। রাজের মা 200 টাকা দিয়েছেন, আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক তাকে কবুল করে নেন। এ বাবাজির আমার, এই দেখেন নাসিরা, নাসির ঈশা 1000 টাকার দাতা। আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ হাতে দারাজ করুন, আল্লাহ খেতে খামারে বরকত দেন। যারা বলুন না আল্লাহুম্মা আমিন। বাবু 500 করে টাকা দেন। মায়েরা 200-400 কি 2 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো কোনো মা নেই। মা, তোর ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বাপ মা কবরে শুয়ে থাকলে আল্লাহ জান্নাতি বাতাস দেবে। এই মা, পারবি নে? তবে বাবু, इश्क नबीजी सिम काट लगाओ, अपना कौन है से दे। इश्क नबीजी सिम काट लगाओ, अपना कौन है से दे। वालिद हासान नामे 2 বস্তা সিমেন্টের দাদা। 2 বস্তা বালিদ হাসান, বালিদ হাসান নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলাকে কবুল করুন। এ বাবাজিরা, আপনাদের মধ্য থেকে কোরআন শরীফের 30টা পারা 100 করে টাকা দেন। 30 জন ব্যক্তি 100 করে টাকা দেন। মুফতি জুবাইর সাহেব চলে আসেন, 100 করে টাকা দেন ইনশাআল্লাহ। আমার হাতে দেন ইনশাআল্লাহ, খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন, 100 করে টাকা দেন, 100 করে টাকা ইনশাআল্লাহ তাআলা, 100 করে দেন। চামেলি, চামেলি নামে 2 বস্তা সিমেন্ট, 100 করে টাকা দেন ইনশাআল্লাহ। চামেলি নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলাকে কবুল করে নেন। মোহন খলিফা 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলাকে কবুল করেন। চাদু ভাইয়ের স্ত্রী 200 টাকা। আল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি বসেন, একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন। সুবহানাল্লাহ, আগে আগে চলে আসেন, চলে আসেন। বেনামিতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাদেরকে কবুল করেন। এ বাবু, আর পারবেন না? এ বাবু, একটু আগে চলে আসেন, আগে চলে আসেন ইনশাআল্লাহ, চলে আসেন। আহলে সুন্নাত ওয়াল জামাত।